আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাপু টিভিতে। সাথে আছে আমি মারিম হইবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হুতি স্নাইপারদের বন্দুকের নলের মুখে নেতানিয়াহু, বেন গভির ও ইয়েভ গ্যালান্ট। চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ ইয়েমেনি যোদ্ধাদের। গাজা না থাকলে তেল আবিবও থাকবে না, এমন হুমকিতে শহর ছাড়ার হিড়িক পড়ে গেছে ইসরায়েলিদের মধ্যে। ইসরায়েলের পানি ও আকাশপথকে লক্ষ্যবস্তুতে প্রচন্ড আঘাত ইয়েমেনের। গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলি ভূখণ্ডে বোমা ফেলল যুদ্ধ বিমান। গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন, নেতানিয়াহুকে হুঁশিয়ারি ম্যাক্রোর। চরমে পৌঁছেছে ভারতে মুসলিম নির্যাতন, রাস্তায় নারীর হিজাব খুলে হেনস্থা। 12 ফরাসি কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা মুসলিম দেশ আলজেরিয়ার, 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হুতিদের প্রকাশিত একটি উত্তেজনাপূর্ণ ভিডিওতে স্নাইপার ড্রিল দেখানো হয়েছে, যেখানে ছদ্মবেশী হুতি স্নাইপার যোদ্ধারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বেন গভির, ইয়েভ গ্যালান্ট এবং অন্যান্য কর্মকর্তাদের পোস্টারে গুলি চালিয়ে মহড়া করেছে। এই ভিডিওটি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন বিশ্লেষকরা। গাজার যুদ্ধ ও সংগ্রামী ফিলিস্তিনিদের উদ্দেশ্যে উৎসর্গিত এই অনুশীলনটি এমন এক সময় এসেছে যখন ইয়েমেনি হুতি লক্ষ্যবস্তুগুলোতে মার্কিন বিমান হামলা তীব্রতর হচ্ছে। ইয়েমেনি যোদ্ধাদের প্রকাশিত চাঞ্চল্যকর ভিডিওটির বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। হুতি স্নাইপারদের বন্দুকের নলের মুখে নেতানিয়াহু, বেন গভির, ইয়েভ গ্যালান্ট। এমনই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনি যোদ্ধারা, যেখানে তাদের বিশেষ স্নাইপার ইউনিট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে গুলি চালানোর অভিনয় করছে। হুতিদের এই ভিডিওতে দেখা যায় তাদের প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপাররা নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতাদের ছবি টার্গেট করে শুটিং অনুশীলন করছেন। এই ঘটনাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বের সাথে নিচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনাপূর্ণ বার্তা প্রকাশের পেছনে হুতিদের উদ্দেশ্য হল গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে তাদের সমর্থন জানানো এবং পশ্চিমা শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। প্রকাশিত আরও একটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলার জন্য মহড়া চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি যোদ্ধারা, এমন দাবি করে ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অফ ইসরায়েল একটি খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, হুতি যোদ্ধারা ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অভিযানের মহড়া চালাচ্ছে এবং ইসরায়েলি সেনাদের জিম্মি করছে। টাইমস অফ ইসরায়েলের ওই প্রতিবেদনে দাবি করা হয়, ব্যারান পার্বত্যাঞ্চলে হুতিরা গোলাবর্ষণ করছে এবং তারা বহু সংখ্যক ড্রোন থেকে ইসরায়েল এবং আমেরিকার পতাকার উপর বোমা ফেলছে। মহড়ার অংশ নেওয়া কমান্ডারদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকা বহন করছে এবং কিছুক্ষণ পরপর তারা ইসরায়েলের নজরদারি ক্যামেরা এবং পতাকা ধ্বংস করছে। পাশাপাশি ইসরায়েলি সেনাদের তাঁবু তছনছ করছে এবং অবশেষে একটি সামরিক ঘাঁটি উড়িয়ে দিচ্ছে। এই মহড়ায় 3 ব্যক্তিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্মে দেখা গেছে, যাদেরকে প্রতীকীভাবে বন্দুকের মুখে আটক করা হয়। ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালাচ্ছে। এছাড়া বিশ্বের যে কোনো দেশের জাহাজকে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়ার ক্ষেত্রে লোহিত সাগরের পথ নিষিদ্ধ করছে হুতিরা। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে হুতি বাহিনীর সংঘর্ষ চলছে। গাজা না থাকলে তেল আবিবও থাকবে না। যেভাবে ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমি থেকে উচ্ছেদ করেছে ইসরায়েল, ঠিক তেমনি এক বিভীষিকাময় ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবার ইসরায়েলেই। নিরাপত্তাহীনতার ভয়াল ছায়া ঘনিয়ে এসেছে তেল আবিব সহ ইসরায়েলি শহরগুলোর উপর। হুঁশিয়ারি এসেছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী হুতির পক্ষ থেকে। তেল আবিব আর নিরাপদ নয়, যে কোনো সময় যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে মিসাইল বা ড্রোন। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। এই বার্তার পর তেল আবিবে শুরু হয়েছে আতঙ্ক। শহর ছাড়ার হিড়িক পড়ে গেছে ইসরায়েলিদের মধ্যে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের কড়া হুঁশিয়ারির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ফিলিস্তিন প্রশ্নে বরাবরই নির্মম আচরণ করেছে ইসরায়েল। উৎসব হোক কিংবা নামাজ, রেহাই পায় না গাজার জনগণ। এমনকি রোজার মাস বা ঈদের দিনেও মিসাইল হামলায় প্রিয়জন হারাতে হয় তাদের। এবার সেই একই দুঃসহ বাস্তবতা বুঝতে শুরু করেছে ইসরায়েলিরাও। একের পর এক মিসাইল ও ড্রোন আঘাত হানছে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে অন্তত 20টি ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। ইতিমধ্যেই সেই হামলার কিছু ধ্বংসাত্মক ছবি প্রকাশ করেছে গোষ্ঠীটি, যেখানে তেল আবিবের বিস্তীর্ণ অংশে বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট। এরই মাঝে ইয়েমেনের পক্ষ থেকে তেল আবিবের বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়েছে শেষবারের মতো সতর্কতা। এই শহরের আর কোনো প্রান্ত নিরাপদ নয়। বাঁচতে চাইলে শহর ছেড়ে যাওয়াই একমাত্র উপায়।
অন্যদিকে ইসরায়েলি প্রশাসন ও নেতানিয়াহু সরকার এসব হামলা তথ্য কঠোর গোপনীয়তায় রাখছে। চেষ্টা চলছে জনগণের মাঝে আতঙ্ক না ছড়াতে। বলা হচ্ছে ইয়েমেনের মিসাইল নাকি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারছে না, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে স্পষ্ট দাউ দাউ করে জ্বলছে তেল আবিব। দিনরাত সাইরেন বাজছে, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে ইয়েমেনের হামলায় এত বিশাল সংখ্যক মানুষ আগে কখনো আশ্রয় কেন্দ্রে যায়নি। এখন প্রশ্ন উঠেছে, যদি গাজায় শান্তি না থাকে তবে তেল আবিবই বা নিরাপদ থাকবে কেন? ইসরায়েলের পানি ও আকাশপথকে লক্ষ্যবস্তু বানিয়ে প্রচন্ড আঘাত করেছে হুতিরা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র গত রবিবার রাতে ৩০০টির বেশি ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন। নজিরবিহীন এই হামলা জুলফিকার ও ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র এবং ইয়াফা ড্রোন ব্যবহার করে বলে জানিয়েছে যোদ্ধারা। ইয়েমেনের এই পদক্ষেপগুলো কেবল সামরিকভাবেই নয়, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর প্রচন্ড আঘাত এনেছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, দখলদার ইসরায়েলের অধিকৃত আশদোদ অঞ্চলের ঘাঁটিতে ফিলিস্তিন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে। এই ঘাঁটিটিকে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়, যার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। পাশাপাশি ইয়েমেনি ড্রোন ইউনিট আশকেলন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি অভিযান চালিয়েছে। তা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের চলমান অপরাধের প্রতিক্রিয়ায় পরিচালিত এই হামলাগুলো ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে। হিব্রু গণমাধ্যম জানিয়েছে, জেরুজালেম এবং তেল আবিব সহ ৩০০টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে এবং ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা অব্যাহত রেখেছে। জাফা অঞ্চলেও হামলা চালিয়েছে ইয়েমেনিরা। এই অভিযানে ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে, ইসরায়েলের আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনির এই পদক্ষেপগুলো কেবল সামরিকভাবেই নয়, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর প্রচণ্ড আঘাত এনেছে। ইয়েমেনি আক্রমণের তীব্রতা এবং বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলের ব্যর্থতাকে আরও প্রকট করে তুলেছে। সূত্র পাস্টুডে। গাজার হামলা চালাতে গিয়ে ইসরায়েলি ভূখণ্ডে বোমা ফেলেছে যুদ্ধ বিমান। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। বোমাটি বসতির নিকটবর্তী একটি খোলা জায়গায় পড়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার গাজায় হামলা চালাতে যাওয়ার পথে একটি যুদ্ধ বিমান থেকে কারিগরি ত্রুটির কারণে নির ইতেজাক এলাকার কাছে খোলা জায়গায় বোমাটি পড়ে। গাজা উপত্যকায় হামলা চালানোর সময় কারিগরি ত্রুটির কারণে একটি ইসরায়েলি যুদ্ধবিমান ভুলবশত নিজেদের নির ইতজাক বসতির কাছে বোমা ফেলেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইয়েতিওত আহারনোথকে নির ইতজাক বসতির বাসিন্দারা জানিয়েছেন, গাজায় চলমান সামরিক অভিযানের কারণে তারা প্রায়শই বিস্ফোরণের শব্দ শুনে অভ্যস্ত। তাই মঙ্গলবারের বিস্ফোরণের শব্দ শুনেও তারা বিশেষ কোনো অস্বাভাবিকতার টের পাননি বা এতে কোনো ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এটিই প্রথম এ ধরনের দুর্ঘটনা নয়। এর আগেও ইসরায়েলি ভূখণ্ডে ভুলবশত গোলা বা বোমা ফেলার ঘটনা ঘটেছে। চলতি বছরের জুনে গাজাকে লক্ষ্য করে ছোড়া একটি ট্যাঙ্কের গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত বেড়ার কাছে ইসরায়েলি ভূখণ্ডে এসে পড়েছিল। এরও আগে মে মাসে এশকল অঞ্চলের মোশাফ ইয়াতেদের বাড়িঘরের মাঝে একটি F-15 যুদ্ধবিমান থেকে ফেলা 500 কেজি ওজনের একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। সে সময় ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাটিকে ব্যতিক্রমী, বিরল এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছিল। উল্লেখ্য, গত 18 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী গাজায় পুনরায় ব্যাপক হামলা শুরু করেছে, যা জানুয়ারিতে হওয়া স্বল্পকালীন যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিকে কার্যত অকার্যকর করে দেয়। 2023 সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলে চালানো নৃশংস হামলায় অন্তত 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানা যায়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ। মানুষের দুর্দশা বন্ধ করতে চান তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ম্যাক্রো বলেছেন, গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয়। প্রেসিডেন্ট ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দীরা মুক্তি পাবেন। বিস্তারিত প্রতিবেদনে।
মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ম্যাক্রো। তারপর সামাজিক মাধ্যম এক্সে ম্যাক্রো লিখেছেন, গাজার বেসামরিক মানুষদের দুর্দশা বন্ধ হওয়া দরকার। মানবিক ত্রাণ সাহায্য গাজায় পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত নয়। জাতিসংঘ জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণ সাহায্য যায়নি, ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ম্যাক্রো বলেছেন, ফ্রান্স সব পণবন্দীদের মুক্তি এবং হামাসকে অস্ত্রমুক্ত করে দুই রাষ্ট্র সমাধানে দায়বদ্ধ, কিন্তু তিনি মনে করেন যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দীদের মুক্তি সম্ভব। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা, জার্মানি সহ ইইউ এর বেশ কিছু দেশ। হামাস জানিয়েছে মঙ্গলবার ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। বিনিময়ে সব পণবন্দীকে মুক্তি দিতে হবে এবং ইসরায়েলের দাবি হামাসকে অস্ত্র পরিত্যাগ করতে হবে, যা মানতে তারা রাজি নয়। গত সপ্তাহে ম্যাক্রো বলেছিলেন, আগামী জুন মাসে জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্স স্বীকৃতি দিতে পারে। ইসরায়েল জানিয়েছিল স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি। ম্যাক্রোর যুক্তি ছিল, ফ্রান্স এই স্বীকৃতি দিলে অন্যরাও তা দিতে পারে। নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফরাসি প্রেসিডেন্টের এই প্রস্তাবের তীব্র বিরোধী, কারণ এই স্বীকৃতির অর্থ হল সন্ত্রাসকে পুরস্কৃত করা। ভারতের উত্তরপ্রদেশে মুসলিম নির্যাতনের মাত্রা নতুন করে চরম পর্যায়ে পৌঁছেছে। রাজ্যের মুজাফফরনগরে প্রকাশ্যে একজন মুসলিম নারীর হিজাব খুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম সমাজে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। মুজাফফরনগরের খালপাড় এলাকায় জোরপূর্বক এক মুসলিম নারীর হিজাব খুলে নেওয়া এবং তার সঙ্গী পুরুষকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী ভুক্তভোগী নারী ফারহিন এবং সচিন নামের এক ব্যক্তি উৎকর্ষ স্টল ফাইন্যান্স নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সোমবার ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওতে দেখা যায় একজন পুরুষ ফারহিনের হিজাব জোর করে খুলে দিচ্ছে, অন্যদিকে বাকিরা গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার মাধ্যমে তাদের অপমান করছে। 20 বছর বয়সী ফারহিন তার মায়ের নির্দেশে সচিনের সঙ্গে মোটরসাইকেলে করে ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথে দর্জিওয়ালি গলির কাছে 8 থেকে 10 জন পুরুষের একটি দল তাদের ঘিরে ধরে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। পুরো ঘটনাটি পথচারীদের একজন মোবাইলে ধারণ করেন এবং পরে এটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জনতাকে ছত্রভঙ্গ করে ফারহিন ও সচিনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর ভারতীয় দণ্ডবিধির সহিংসতার প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে 12 এপ্রিল আনুমানিক বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে ঘটনাটি ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। কূটনৈতিক বিরোধের মধ্যে আলজেরিয়ার 48 ঘন্টার মধ্যে 12 জন ফরাসি দূতাবাস কর্মকর্তাকে দেশ ত্যাগ করতে বলেছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্সের 3 জন আলজেরিয়ান নাগরিককে গ্রেপ্তারের সঙ্গে ফরাসি দূতাবাস কর্মীদের দেশ ত্যাগের নির্দেশটি জড়িত। এই 12 জনের মধ্যে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু সদস্য রয়েছে বলে কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে। ফরাসি প্রসিকিউটররা প্যারিসের একটি শহরে 2024 সালের এপ্রিল একজন আলজেরিয়ান প্রভাবশালী ব্যক্তি আমির বখরুজকে অপহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজন কনসুলার কর্মকর্তা সহ 3 আলজেরিয়ানকে অভিযুক্ত করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারো বলেন, আমি আলজেরিয়ান কর্তৃপক্ষকে এই বহিষ্কার ব্যবস্থা ত্যাগ করার জন্য অনুরোধ করছি। যদি আমাদের কর্মকর্তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে আমাদের অবিলম্বে প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমির বখরুজ আমির ডিজেট নামেও পরিচিত। তিনি আলজেরিয়ান সরকারের একজন বিরোধী এবং টিকটকে তার 10 লাখের বেশি অনুসারী রয়েছে। সূত্র ফ্রান্স 24। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হুতি স্নাইপারদের বন্দুকের নলের মুখে নেতানিয়াহু, বেন গভির ও ইয়েভ গ্যালান্ট। চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ ইয়েমেনি যোদ্ধাদের। গাজা না থাকলে তেল আবিবও থাকবে না, এমন হুমকিতে শহর ছাড়ার হিড়িক পড়ে গেছে ইসরায়েলিদের মধ্যে। ইসরায়েলের পানি ও আকাশপথকে লক্ষ্যবস্তুতে প্রচন্ড আঘাত ইয়েমেনের। গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলি ভূখণ্ডে বোমা ফেলল যুদ্ধ বিমান। গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন, নেতানিয়াহুকে হুঁশিয়ারি ম্যাক্রোর। চরমে পৌঁছেছে ভারতে মুসলিম নির্যাতন, রাস্তায় নারীর হিজাব খুলে হেনস্থা। 12 ফরাসি কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা মুসলিম দেশ আলজেরিয়ার, 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।